দিন খালি ফোন আর ফোন। একটু তো হাতে হাতে কাজ করে দিতে পারো। এক হাতে কতদিন সামলাবো আমি? আমার হয়েছে যত জ্বালা। সারাদিন ফোনের মধ্যে ঢুকে যে কি করতে থাকে ভগবান জানে। ছেলেটাও হয়েছে ভাড়া, আসুক না আজকে ছেলেটা। কি করে দিদি? এই যে মহা সতীটা চলে এসছে। আরে দিদি আসো আসো। রান্না বান্না খাওয়া দাওয়া হলো? আর রান্না বান্না একা হাতে আর সব দিক সামনে উঠতে পারি না গো। হ্যাঁ, আমার হয়েছে এক লক্ষ্মীমন্ত বৌমা। বাবা 12টার সময় ঘুম থেকে উঠে এই দেখো না শুয়ে শুয়ে ফোন চালায়। আমার তো একটা কাজেও হাত বাটায় না। তুমি যাই বলো দিদি, আমার বৌমাটা কিন্তু বেশ লক্ষ্মীমন্ত হয়েছে। এই দেখো না, আমাকে কোনো কাজে হাত দিতে দেয় না। এই তো খাওয়ার খেয়ে এলাম, বাসন মাজতে গেলাম, বলছে তোমাকে মাজতে হবে না, আমি মেজে দিচ্ছি, তুমি ঘুরে আসো। তাই তো একটু খোঁজ খবর নিতে এলুম। বলছি বৌমা, তোমাকেও বলছি, কিছু মনে করিও না আবার। বয়সটাও তো বেশ হয়েছে, তারপরে আবার এখন বৌমা মানুষ হয়েছে। কি জামা প্যান্ট পরেছো গো ঢিঙ্গি পোনা? তারপরে শাশুড়ির তো একটু হাতে হাতে কাজ করে দিতে পারো, বুড়া মানুষ হচ্ছে, একটু কি কাজ করে দিতে পারো না হাতে হাতে? বুঝান বুঝান, আমার তো কোনো কথাই শোনে না, আপনি বোঝালে যদি কিছু হয়। একটু আমার ছেলে বল্টুর বউকে দেখে শেখো, কত লক্ষ্মীমন্ত বউ হয়েছে। মাথায় কপাল ভর্তি সিঁদুর পরে, শাখা পলা পরে। তোমাদের যে অবস্থা, শাড়ি ছাড়া অন্য কিচ্ছু পরে না গো। সারাদিন ফোনে না গুতিয়ে একটু যাও বল্টুর বউ টুনি, একটু পা ধোয়া জল খেয়ে আসো, তাহলে যদি তোমার একটু হয় উন্নতি। আমার বৌমা টুনির মতো একটু শাড়ি টাড়ি পরা শেখো গো। तेरा तो गेम बजाना पड़ेगा। কাকিমা, তুমি কি এইরকম পোশাক আশাক পরার কথা বলছিলে? বলছি দিদি, আমার না খুব ঘুম পাচ্ছে, খাইয়ে দিয়ে উঠলাম তো, আমি না উঠি, আজকে উঠি। হ্যাঁ কাকিমা, কোথায় চললে? দাঁড়াও দাঁড়াও, আর দু একটা ছবি দেখে যাও। কি করে কালকে থেকে তাহলে এরকম জামা কাপড় পরবে, তাই বলছো তো? সবার ঘটি উল্টে বেড়ায়। কি করে কি হলো বৌমা? এই নাও, এবার তোমার কাজ তুমি করো, নাহলে বল্টুর বউ টুনিকে ডেকে নিয়ে এসে করাবো। কি করে